হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার মতো কে কে আপনারা পাস্তা খেতে ভালোবাসেন? আজকে আমি খুব সাধারণভাবে পাস্তা বানাবো, নুডলস যেভাবে বানায়। তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার পাস্তা বানানোর জন্য আমি মুরগি নিয়েছিলাম। মুরগিটা আমি ছোট ছোট জুড়ি জুড়ি করে কেটে নিয়েছি, আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন। তো আমি মুরগিগুলোকে একদম পেঁয়াজের মতো জুড়ি জুড়ি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজের সাথে মুরগিটা আমি হালকা একটু পরিমাণ লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো মুরগিটা যখন হয়ে এসেছিল, পেঁয়াজটাও লাল লাল হয়েছিল, তো তারপর আমি একটা ডিম দিয়ে দিলাম এর মাঝে। ডিমটাকে প্রথমে আমি মুরগিগুলো আর পেঁয়াজগুলো সাইডে রেখে ডিমটাকে মাঝে দিয়েছি। এবার ডিমটাকে আমি সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব, পেঁয়াজ আর মুরগির সাথে সুন্দরভাবে। তারপর আমি টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম, কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এটা ভিডিওর মধ্যে করতে পারিনি আমি। এবার আমি দিয়ে দিব পাস্তাগুলো সেদ্ধ করতে। আর আমি ওই কড়াইটা নামিয়ে রেখেছিলাম। এবার কথা হলো, আপনারা বলতে পারেন যে আমি আগে পাস্তা কেন সেদ্ধ করিনি। আগে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে পাস্তাটা যখন সেদ্ধ করা হয়, সেদ্ধ করে রেখে দিলে পাস্তাটা কি হয়, একটার সাথে আরেকটা লেগে যায়। তাই আমি মশলাটা আগে কষিয়ে নিয়েছিলাম। তারপর পাস্তাটা সেদ্ধ করে সাথে সাথে আমি পানিটা ফেলে দিয়ে তারপরে একটু ঠান্ডা পানি দিয়ে আবারও ধুয়ে নিয়েছি নাড়াচাড়া করে। তারপর আমি মশলার মধ্যে সাথে সাথে দিয়ে দিব পাস্তাগুলোকে। এই দেখছেন আমার পাস্তাগুলো খুব গরম, তো সেজন্য গরম পানিটা খুব গরম, উপরে ধোয়া উঠছিল, সেজন্য ক্যামেরাটা গোলা হয়ে গেছে, ক্যামেরাটাও পরিষ্কার হচ্ছে না। তো ভিডিওটা ভালো হয়নি, তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমি মশলাটা আবারও চুলায় বসিয়ে দিয়েছি। এবার মশলাটা যখন গরম হয়েছে তখন আমি সেদ্ধ পাস্তাগুলো দিয়ে দিলাম। এবার আমি পাস্তাগুলো মশলার সাথে নেড়েচেড়ে মিক্স করে নিব। চুলার জালটা এই সময় কি হয়, একদম লো করে দিতে হয়, নয়তো তলায় লেগে যেতে পারে। এই যে দেখেন আমার পাস্তাগুলো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমার ক্যামেরাম্যান নেই এবং ক্যামেরা রাখার মতো স্পেস নেই। তারপরে যে সবশেষে আমার পাস্তাগুলো মধ্যে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা। এই যে দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা কত সুন্দর হয়েছে। এই যে আমি পরিবেশন করলাম। আর একটা কথা আপনারা বলতে পারেন, আমি স্টিলের বাটির মধ্যে কেন পরিবেশন করলাম। পাস্তাগুলো আমি শো অফ করার জন্য বানাইনি এবং শো অফ করার জন্য খাচ্ছি না। সেজন্য আমি স্টিলের নিজেরা বাসায় খাওয়ার জন্য বানিয়েছি। আমরা যে প্লেট বাটি ইউজ করি এটার মধ্যেই নিয়েছি। আমি ভালো কোনো বাটির মধ্যে শো অফ করার জন্য নেইনি, সেজন্য আপনারা মাফ করে দিবেন ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হলে। এই যে আমার পাস্তার ফাইনাল লুক কেমন হয়েছে, আপনারা অবশ্যই বাসায় এরকমভাবে শর্টকাটের মধ্যে পাস্তা বানিয়ে খেতে পারবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন অবশ্যই। আর কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।